এই সমাজে কখনো কাউকে অধিক মূল্য দিতে নেই। তার বিনিময়ে শুধু অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ এখন যোগ্য মানুষকেই সম্মান দিতে ভুলে যায়। আর যদি কাউকে তার যোগ্যতার থেকেও, তার প্রাপ্যতার থেকেও যদি সম্মান করা হয়, সেই মানুষটা অপমান অবহেলা করবে, এটাই বাস্তবতা। অবহেলা ঠিক ঘুণ পোকার মতো, একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য সামান্য অবহেলাটাই যথেষ্ট। কিছু মানুষের জীবনের ঠকার গল্প অনেকটা বাস্তব এবং কঠিন হয়ে থাকে। কিছু মানুষ আছে যারা জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কেবল মানুষকে ঠকিয়েই আনন্দ পায়। কিছু মানুষের জীবনে ঠকে যাওয়ার গল্প অনেক থাকে, যেটা অনেক সময় কাউকে বলতে পারে না। সেই মানুষটা বলেছিল সে আমার আজীবন পাশে থাকবে, তবে আমি তার কাছে জানতে চাইনি সে আমার জীবনে বাস্তবে থাকবে নাকি শুধু স্মৃতিতে। প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করার নামই হলো জীবন। মিথ্যা হাসি ঠোঁটের কোণে নিয়ে এখনো বলি ভালো আছি। যে মনের দিক থেকে অনেক ভালো হয়, তার কপালটা আসলেই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করতে চায়। সত্যিকারের ভালোবাসার মানুষ হলো এমন একটি স্পন্দন, যে স্পন্দন শুধু বলে যায় এবং দেহের শিহরণ ঘটায়। ভালোবাসার মানুষের উপস্থিতি এবং তার চোখের দিকে তাকালেই হৃদয়ে সেই উপলব্ধিটা বোঝা যায়। মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো আমাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারে না, তবে যখন ওই ধুলো আমাদের চোখে আসে তখন কিন্তু খুব যন্ত্রণার হয়। ঠিক তেমনি আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা না থাকলেও আমাদের ক্ষতি হয় না, কিন্তু সেই মানুষগুলোকে অধিক মূল্য দিয়ে ভালোবেসে কাছে টানার পরেই শুরু হয় জীবনের কষ্ট। যারা বলে দেশে ভালো মানুষ নেই, আসলে সেই মানুষগুলোই ভালো নয়। এই সমাজ দেশ ভালো মানুষের মূল্যটা দিতে জানে না, তাই হয়তো আজ মানুষ আর ভালো মানুষ হয় না। আমার একটি বিশেষ সমস্যা হলো আমি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেই না। আমরা মুখে যতই বলি না কেন কালোই হলো জগতের আলো, তবে আমরা কালোকে পছন্দ করি না। চেহারার কাছে আমরা সবাই বন্দী, আর সুন্দর মন প্রতিনিয়ত তো ভালোবাসার, মিথ্যা ভালোবাসার কাছেই ব্যর্থ। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে ছাপট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো এই জগতে কেউ নাই। তুমি ছাড়া আমার কেউ নেই, এই কথাটি যেমন মিথ্যা দ্বারা ঢেকে থাকে, ঠিক তেমনি তুমি ছাড়া আমার সবাই আছে এই কথাটি অপ্রিয় হলেও প্রচণ্ড বাস্তবতা। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে, সে সকল পরিস্থিতিতেই ভালোবাসার মানুষটার পাশে থাকতে পারে। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সেই মানুষটা হাজার ব্যস্ততার অজুহাতে তোমাকে কখনো ছেড়ে যাবে না। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তার কাছে তোমার গুরুত্ব এখন আর নাই। স্বপ্ন যখন আকাশ সমান হয়, বাস্তবতা তখন খুব ঠুনকো হয়, যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যায়। কিসের এত অহংকার? আজ যাকে তুমি ঠকিয়ে অনেক বেশি আনন্দ উপভোগ করছো, মনে রেখো কাল অন্য কারো কাছে তুমি ঠকে যাবে এবং তোমার চোখে জল ঝরবে। অপেক্ষাটা শুধু সামান্য একটু সময়ের। অনেক মানুষ ভালো নেই,
অথচ মুখে অনেক সুন্দর হাসি নিয়ে এই জগতেই ঘুরে বেড়ায়। একটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর একটা সে খুব বেশি গোপন করে। কখনো কখনো আমরা উত্তরটা জানার সত্ত্বেও প্রশ্ন করি, আসলে শুধুমাত্র প্রিয় মানুষটির মুখে শুনব বলে। প্রিয় মানুষগুলো এই কথাটাই বোঝে না। ভুল মানুষের মায়ায় একবার জড়িয়ে গেলে সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না, নিজেকে সহজে আর ফেরানো যায় না। সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না, যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজন সমান ত্যাগ স্বীকার করে। কাউকে প্রচণ্ড ভালোবাসার পরেও ভুলে থাকাটা অনেক সহজ, কিন্তু তার স্মৃতিগুলো মুছে ফেলাটা অনেক কঠিন। এই জগতে যার কেউ নেই, মনে রেখো তার সৃষ্টিকর্তা আছে, যার উপর তার ভরসা আছে। তাই এমন কাউকে কষ্ট দিও না যে প্রার্থনায় তোমার শুভকামনা না করে তোমার অমঙ্গল কামনা করে। যদি কষ্ট হয়, চোখে জল আসে, তাহলে কেঁদে নিও, অনেক বেশি কেঁদে নিও। তবুও কারো সাথে দুঃখ ভাগ করতে যেও না, কারণ যার কাছে তোমার দুঃখের কথা তুমি শেয়ার করবে, সেই মানুষটাই তোমার একটা সময় অপমানের কারণ হয়ে যাবে। সুযোগ থাকা সত্ত্বেও যে মানুষটা তোমাকে ব্যবহার না করে তোমার ভালোবাসাকেই প্রাধান্য দেয়, সেই মানুষটাকে কখনো মূল্যহীন মনে করো না। শরীরের পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে, টাকা উপার্জন করে যদি তুমি মনে শান্তি পাও, সেটাই তোমার জীবনের সঠিক, পবিত্র এবং আসল উপার্জন, যা কখনো নষ্ট হয় না। বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়, কারণ যখন খারাপ সময় আসে তখন পাশে থাকা অনেক চেনা জানা আপন মানুষগুলোর মুখোশধারী মুখটা সামনে চলে আসে। অবহেলাতে লোহাতেও মরিচা ধরে, আর সেখানে আমি তো সামান্য একটা মানুষ মাত্র। আমাকে যে অবহেলা দিয়ে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছ, আজ তার পুরোপুরি খেসারত আমাকেই দিতে হচ্ছে। জীবনটা হাসি মুখে কাটিয়ে দিতে পারাটাই আসল। শেষ বেলায় জিতে যাওয়া যায়, আর জিতে না গেলেও অন্তত আফসোসটা থাকে না। মানুষ অথবা পরিস্থিতির কারণে বিষণ্ণ হওয়া বাদ দাও, মনে রেখো সব কিছুই কারণে ঘটে। হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু সঠিক সময় আসলে সঠিক বিষয়টা অবশ্যই বুঝতে পারবে। সকালে একটা ছোট ভালো চিন্তা তোমার পুরো দিনটাকেই সুন্দরভাবে, কিন্তু যদি তুমি কাউকে অপমান করার চিন্তায় ব্যস্ত থাকো, কাউকে ঠকাতে চাও, তাহলে জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আর কেউ প্রতিদিন ঝগড়ার পরেও তোমাকে খুব করে আঁকড়ে ধরে থাকে। যখন মানুষের অনেক স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। আমরা কেন কষ্ট পাই, আমরা কেনই বা একা হয়ে যাই, তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমাদের দায়ী হতে হয়। কারণ আমাদের যারা বাস্তবে অনেক ভালোবাসে এবং জীবনে থাকতে চায়, আমরা তাদেরকে মূল্যহীন মনে করি। তাদের সঙ্গ অনেক সময় আমাদের বিরক্ত লাগে। সব রকম অভ্যাস করো জীবনে, কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাসটা করো না, কারণ সেই মানুষটা চলে যাবে, তোমার অভ্যাসটা তোমার কষ্টের কারণ হয়ে যাবে। যদি কারো হাত ধরতে হয়, তাহলে সারা জীবনের জন্য ধরো, সময়ের প্রয়োজনে কারো হাত ধরো না। মাঝপথে একা করে চলে গেলে, মাঝপথে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তোমার বেঁচে থাকাটাই দায়। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো,
নষ্ট হয়ে যায়। এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় অন্য কারোর জন্য। জীবনে কি পেয়েছি কি পাইনি তার হিসাব রাখিনি, তবে মানুষের কাছে আমি যে মজার পাত্র হয়ে গেছি এটা খুব ভালোভাবেই বুঝেছি। মানুষ এখন মুখ আর মুখোশের আড়ালে পার্থক্যটা ভুলেই গেছে। মুখ থেকে ক্ষমা করতে বেশি সময় লাগে না, কিন্তু কাউকে মন থেকে ক্ষমা করতে গেলে পুরো জীবনটাই লেগে যায়।